আসসালামু আলাইকুম, সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আপনাদের ভিতরে অনেক খামার ভাই একটা প্রশ্ন করছেন যে ট্যাংরা মাছ চাষের এ টু জেড যাতে দেওয়া হয়, অর্থাৎ ট্যাংরা মাছ আমি চাষ করতে যাচ্ছি, এই মাছটা যেহেতু হাই ভ্যালু মাছ, অর্থাৎ অধিক দামি মাছ, এই মাছটা কিভাবে উৎপাদন করা যায়, উৎপাদন ব্যয় কিভাবে কমানো যায়, এবং এই মাছ কি খাবার খায়, কোন খাবার দিলে দ্রুত বড় করা যায়, এবং কি এই মাছ যখন আমরা চাষ করবো সেই ক্ষেত্রে কত দ্রুত সময় বিক্রি করা যাবে বা কত সময় চাষ করলে এই ট্যাংরা মাছ বাজারে বিক্রি উপযোগী সাইজ হবে, অর্থাৎ ট্যাংরা মাছ চাষের আদ্যবাদ্য অর্থাৎ এ টু জেড জানতে যাচ্ছেন। তো আজকের ভিডিওতে আপনি ট্যাংরা মাছ চাষের এ টু জেড জানতে পারবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং কি যারা সাকিব এগ্রো টেক প্রাইভেট লিমিটেড কোম্পানির চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন 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 ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। প্রথমে আসেন যে ট্যাংরা মাছ আমরা চাষ করবো, যখন এই ট্যাংরা মাছ কেন চাষ করব, এটা একটা বিশেষ একটা প্রশ্ন। ট্যাংরা মাছ দেখা যাচ্ছে হাই ভ্যালু মাছ, অর্থাৎ অধিক দামি একটা মাছ। এই মাছটা সচরাচর সব এলাকার মানুষ চিনে এবং কি সকল এলাকায় বিক্রি উপযোগী। তবে দেখা যাচ্ছে দামের কারণে সব এলাকায় আবার বেশি মাছ বিক্রি করা যায় না, অর্থাৎ জেলা শহর বা উপজেলা শহর পর্যন্ত বা বিভাগীয় শহরে আসলে এই মাছের দামটা অটোমেটিকলি আরো বেশি বেড়ে যায়। এই কারণে দেখা যাচ্ছে এই মাছটা চাষ করে খামারি পর্যায়ে থেকে কিন্তু লাভবান হওয়া যাচ্ছে। অন্যদিকে এই ট্যাংরা মাছের পোনা দেখা যাচ্ছে কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদন করা যাচ্ছে, তো চাইলেই অ্যাভেলেবল পোনা পাওয়া যাচ্ছে, তো আপনি ইজিলি পোনা সংগ্রহ করে আপনি চাষ করতে পারতেছেন। তারপর দেখা যাচ্ছে ট্যাংরা মাছ যখন চাষ করে সেক্ষেত্রে অধিক ঘনত্ব সহনশীল একটা মাছ। এই মাছ যখন আপনি চাষ করবেন সেক্ষেত্রে এদের তেমন একটা অক্সিজেন স্বল্পতা হয় না, এবং কি এই মাছ মোটামুটি দেখা যায় 7 থেকে 8 মাস চাষ করলে বাজারে বিক্রি উপযোগী সাইজ হয়ে যায়। তার কারণে দেখা যাচ্ছে চাষি পর্যায়ে এই ট্যাংরা মাছ চাষটা খুবই লাভজনক একটা মাছ হিসেবে কাউন্ট করা হয়। এই ট্যাংরা মাছ যখন আপনি চাষ করবেন সেক্ষেত্রে মিশ্র চাষ করবেন নাকি একক চাষ করবেন। ট্যাংরা মাছ মিশ্র চাষও করা যায়, একক চাষও করা যায়। এখন আপনি বলতে পারেন যে ট্যাংরা মাছ যখন আমি মিশ্র চাষ করবো সেক্ষেত্রে ঘনত্ব কি দিব। আপনি মিশ্র চাষে প্রতি শতাংশ জায়গার জন্য আপনি 400 পিস করে আপনি ট্যাংরা মাছ দিলেন, তাহলে মোটামুটি 7 থেকে 8 মাস পরে 40 পিসে যদি কেজি আসে, মোটামুটি 10 কেজি মাছ আপনি উৎপাদন করতে পারবেন। এটা আপনার সর্বোচ্চ উৎপাদন ক্যাপাসিটি। অর্থাৎ আপনি অন্য একটা মাছ চাষ করতেছেন, সেই মাছের সাথে আপনি ট্যাংরা মাছ চাষ করতেছেন। এই ট্যাংরা মাছ আপনি উৎপাদন করবেন মোটামুটি 10 কেজি উৎপাদন করতে 400 পিস করে শতাংশে মাছ দিতে হবে। এখন অনেক খামারি আছেন যারা আরো কম উৎপাদন করতে চান, অর্থাৎ 4 থেকে 5 কেজি মাছ উৎপাদন হলে এনাফ। তারা 200 থেকে 250 পিস দিবেন, এর বেশি দেওয়ার দরকার নেই। আশা করি বুঝতে পারছেন। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই আমি কোন কোন মাছের সাথে ট্যাংরা মাছের মিশ্র চাষ করতে পারবো? আপনি চাইলে তেলাপিয়ার সাথে মিশ্র চাষ করতে পারবেন, শিং, মাগুর, পাবদা, গুলশা থেকে শুরু করে না সকল মাছের সাথে আপনি ট্যাংরা মাছের মিশ্র চাষ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই মাছ অন্য কোনো মাছের ডিস্টার্ব করে না যেহেতু, তো আপনি চাষ করতে পারবেন। তবে খেয়াল করবেন রাক্ষসে মাছ যেগুলো আমরা চিনি সেই মাছের সাথে করা যাবে না। যেমন আমরা জানি আইর, বোয়াল, চিতল, শোল, টাকি, এইসব মাছ কিন্তু রাক্ষসে মাছ। এইসব মাছের সাথে আমরা ট্যাংরা মাছের মিশ্র চাষ করবো না। আশা করি বুঝতে পারছি। এখন আসলে যে একক মাছ চাষের ক্ষেত্রে কি করবো? একক মাছ চাষের ক্ষেত্রে প্রতি শতাংশ জায়গার জন্য আমরা মোটামুটি ভাবে 1200 থেকে 1500 পিস মাছ আমরা দিব, এর বেশি ঘনত্ব দিব না। এখন আপনি বলতে পারেন, ভাই আমি অধিক ঘনত্ব করতে যাচ্ছি, শতাংশে 5000 পিস দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি বলবো তাহলে আপনি এখনই ভিডিওটা স্লিপ করেন, আপনি অন্য কোনো ভিডিও দেখেন, অন্য কোনো জায়গায় দেখেন, যে জায়গায় আপনি গিয়ে সরাসরি জানতে পারতেছেন যে 5000 পিস করে মাছ দিয়ে কোনো খামারে লাভবান হয়েছে, সেই খামারের ভিডিও দেখে বা সেই খামারি থেকে অভিজ্ঞতা নিয়ে আপনি মাছ চাষ শুরু করেন। আমরা আমাদের ভিডিওতে আমরা সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করি, যে জিনিসটা একজন খামারের জন্য অবশ্যই রিস্ক হবে না, একজন খামারি সঠিকভাবে মাছ চাষটা করতে পারবে, একজন খামারি অবশ্যই লাভবান হতে পারবে, খামারের জন্য কোনো বিষয় খুব পেরেশানির কারণ হয়ে দাঁড়াবে না, সেই সব জিনিস আমরা জানানোর চেষ্টা করি। আশা করি বুঝতে পারছেন। তো এখন আসেন এই যে ট্যাংরা মাছ যখন চাষ করবেন সেক্ষেত্রে কোন ধরনের পুকুরে আপনি ট্যাংরা মাছ চাষ করবেন। আমরা যখন একক মাছ চাষ করবো সেক্ষেত্রে অবশ্যই আমরা খেয়াল করবো 12 মাসি পানি থাকে এরকম পুকুরে মাছ চাষ করার জন্য। আর এই ক্ষেত্রে আমরা ঘনত্ব দিব প্রতি শতাংশ জায়গাতে 1500 পিস করে। অর্থাৎ আমরা যখন একক মাছ চাষ করবো সেই ক্ষেত্রে আমরা 1500 পিস করে প্রতি শতাংশ জায়গাতে আমরা মাছ দিয়ে ইজিলি ট্যাংরা মাছের চাষটা করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আসলে আমরা যে ট্যাংরা মাছের চাষ করবো সেক্ষেত্রে নার্সারি করার দরকার আছে কিনা? হ্যাঁ, নার্সারি করলে সবচেয়ে ভালো হয়। আপনি যদি মোটামুটি 5 থেকে 33 শতাংশ জায়গার ভিতরে যদি নার্সারি করে নেন, অর্থাৎ আপনাদের মোটামুটি ধরেন 1 লক্ষ পিস যদি পোনা লাগে, সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশ জায়গাতে 3000 পিস করে ট্যাংরা মাছ দিলেন, অর্থাৎ 33 শতাংশ একটা পুকুরে আপনি ইজিলি নার্সারি করতে পারবেন। আপনার পোনা যদি দরকার হয় 15000, তাহলে আপনি 5 শতাংশ জায়গাতে নার্সারি করতে পারবেন, অর্থাৎ প্রতি শতাংশ জায়গাতে 3000 পিস করে ট্যাংরা দিয়ে আপনি নার্সারি করে নিতে পারবেন। নার্সারি করলে মোটামুটি মাছগুলো যখন দেখবেন 100 পিসের আশেপাশে বা 200 পিসের আশেপাশে আসছে, তখন আপনি চাষের পুকুরে দিতে পারবেন। এখন কিন্তু পানির গভীরতা কতটুকু হবে? নার্সারি পুকুরে পানির গভীরতা 3.5 ফিট থেকে 4 ফিটের উপর হওয়া যাবে না, আবার 3.5 ফিটের নিচেও যাতে না হয় সেদিকে খেয়াল করতে হবে। কারণ কি অধিক তাপমাত্রা হচ্ছে, তাপমাত্রা বেড়ে গেলে মাছের অক্সিজেন স্বল্পতা হবে, পুকুরে পানিতে প্লাঙ্কটন ঠিকমতো তৈরি হবে না, অন্যদিকে মাছ সঠিকভাবে পাবেন না, এবং নার্সারি পুকুরে মাছ কাটার একটা সম্ভাবনা থেকে যায়। এখন এই যে মজুদ পুকুরে মাছ চাষ করবেন সেক্ষেত্রে ব্যবস্থাপনা কেমন হবে? ছোট বড় সব ধরনের পুকুরে আপনি ট্যাংরা মাছ চাষ করতে পারবেন। 5 শতাংশ, 10 শতাংশ, 50 শতাংশ, 1 একর, 2 একর পুকুরে আপনি ট্যাংরা চাষ করতে পারবেন। তবে খেয়াল করবেন বেশি বড় পুকুরে ট্যাংরা চাষ করতে হয় না, কারণ কি ট্যাংরা মাছ সম্পূর্ণ জালে আসে না। এই মাছগুলো কিন্তু
পানি সেচ দিয়ে ধরতে হয়। এই জন্য বলবো যাদের পুকুরে গভীরতা 4 ফিট থেকে 6 ফিট আছে এইসব পুকুরে এবং কি 2 একরের ভিতরে পুকুর, এইসব পুকুরে আপনি ট্যাংরা চাষ করতে পারবেন, খুব ভালো একটা রেজাল্ট আপনি করতে পারবেন। এখন ট্যাংরা চাষ করবো, সেক্ষেত্রে পুকুর প্রস্তুতি কেমন হবে? পুকুর প্রস্তুতি সাধারণ পুকুর প্রস্তুতির মতো আগাছা পরিষ্কার করতে হবে, রাক্ষসী মাছ এবং অবাঞ্ছিত মাছ নিধন করতে হবে, পুকুরে যাতে গর্ত না থাকে সেদিকে খেয়াল করতে হবে। তাহলে আপনার পুকুর প্রস্তুতি একটা ধাপ পরিপূর্ণ হয়ে গেল। এরপর আসেন পুকুরে আপনি কি করবেন, চুন লবণ প্রোবায়োটিক দেবেন। চুন কি করবেন, আপনি বসে পুকুর সেচ দিয়ে আপনি রাক্ষসী মাছ নিধন করলেন, নিধন করার পরে পুকুরের মাটি এবং পানির পিএইচ নির্ধারণ করে আপনি কি করবেন, প্রতি শতাংশ জায়গাতে 1 থেকে 2 কেজি করে চুন প্রয়োগ করবেন। চুন প্রয়োগের ক্ষেত্রে আমরা কি করবো, মাটিতে চুন প্রয়োগ করার চেষ্টা করবো, অর্থাৎ পানি দেওয়ার আগে চুনটা প্রয়োগ করার চেষ্টা করবো। এরপর আমরা পুকুরে পানি প্রবেশ করাবো। পানিটা আমরা ডিপের পানি দিতে পারি, অথবা আমরা চাইলে কি করতে পারি, অন্য একটা পুকুরে পানি নিয়ে এসে দিতে পারি, অথবা নদীর পানি নিয়ে এসেও কিন্তু আমরা মাছ চাষটা করতে পারবো। এই যে আমরা মাছ চাষ করবো, মাছ চাষ করার জন্য তো পুকুর পানি সবুজ করতে হয়। সবুজ করার জন্য আমরা কি করে থাকি, প্রাকৃতিক খাবার তৈরি করি। প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য আমরা সার প্রয়োগ করে থাকি। সার যখন প্রয়োগ করি সেক্ষেত্রে আমরা ইউরিয়া সার দিব 100 গ্রাম, টিএসপি সার দিব 100 গ্রাম এবং কি পটাশ সার দিব 50 গ্রাম। অনেকে পটাশ সার দেন না, পটাশ সার না দিলেও চলে। এখন কথা হলো যে এই যে সার প্রয়োগ করবো, সার প্রয়োগ করলে দেখা যায় এই সারের বিষ ক্রিয়া 7 থেকে 10 দিন থাকে এবং পানি সবুজ হইতে মোটামুটি 7 থেকে 10 দিন সময় লেগে যায়। এই জন্য অনেকে কি হয়ে থাকেন, প্রোবায়োটিক দিয়েও কিন্তু পুকুর প্রস্তুত করে থাকেন। তো আপনি চাইলে কিন্তু কি করতে পারেন, চুন লবণ দিয়ে তারপর প্রোবায়োটিক দিয়ে নিতে পারেন। আশা করবো আপনার পুকুরটা 2 থেকে 3 দিনের ভিতরে রেডি হয়ে যাবে। আমরা খামারের সচরাচর কম দামে পোনা কিনতে যাই এবং কি দেখা যায় সস্তা 3 অবস্থা হয়ে যায়, মাছ এরকম বড় হইতেছে না, এরকম সমস্যা হয়ে দাঁড়া। এর পাশাপাশি দেখা যায় অনেক খামারে আছেন একটু বড় সাইজের পোনা কিনতে চান, এই ক্ষেত্রে কিন্তু লোকসানের কারণ হয়ে দাঁড়ায়। আমি বলবো আপনাকে, যদি আপনি পুরাতন খামারে হয়ে থাকেন সেক্ষেত্রে ট্যাংরা মাছের রেনু নিয়ে আপনি কিন্তু ইজিলি কিন্তু পোনা ফোটাইতে পারেন। পোনা ফোটায় আপনি কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আপনি পোনা বানাই নিয়ে, অর্থাৎ 2 লাখ পোনা থেকে কাটাই করে আপনি 1 লাখ বা 1,20,000 পোনা আপনি চাষে দেন, বাদ বাকি মাছগুলো অন্য কোনো জায়গায় চাষে দেন বা কারো কাছে বিক্রি করে দেন, অথবা যেই মাছগুলো আপনি ছাঁটাই করে দিবেন, যে মাছগুলো চাষে দেওয়া উপযোগী হবে না সেই মাছগুলো চাষে দিয়েন না বা কারো কাছে বিক্রি করেন না, এটা আমি বলবো। আর যদি আপনি নতুন খামারি হন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো 2 থেকে 4,000 লাইনের পোনা যেগুলো হয় সেই সাইজের পোনাগুলো আপনি সংগ্রহ করবেন এবং পোনা মোটালিটি যাতে না হয় সেদিকে খেয়াল করে আপনি পোনাটা অবশ্যই এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করবেন। পোনা ছাড়ার আগে অবশ্যই কন্ডিশন করে নেবেন। এই যে পলিতে অক্সিজেন ব্যাগ করে যে পোনাগুলো নেওয়া হয়, এই অক্সিজেন ব্যাগের পানি এবং কি পুকুরের পানি দুটো যাতে সামঞ্জস্য হয় সেদিকে খেয়াল করে আপনি কি করবেন, পুকুরে মাছগুলাকে অবমুক্ত করবেন। অনেক খামারি ভাই একটা প্রশ্ন থাকে, এই যে আমরা পোনা সংগ্রহ করবো, ট্যাংরা মাছের পোনা কোন জাতের পোনা হলে ভালো হয় বা আমরা কি হাইব্রিড জাতের ট্যাংরা পাবো কিনা? ট্যাংরা দেখেন ভাইজান 2 রকমের হয়ে থাকে, একটা হলো নোনা ট্যাংরা আর একটা হলো দেশি ট্যাংরা। দেশি ট্যাংরার ভিতরে আবার হাইব্রিড প্রজাতি হয় নাই, দেশি ট্যাংরাই আছে। তবে দেশি ট্যাংরার ভিতরে আবার 2 ধরনের কালার হয়, এক ধরনের কালার হলো সোনালী কালার আর একটা হলো একটু কালচে কালার। কালচে কালারের ট্যাংরাগুলো একটু কম চলে, সোনালী কালার ট্যাংরাগুলো একটু বেশি চলে। তো এই ট্যাংরা আমরা যখন চাষ করবো সেক্ষেত্রে অবশ্যই আমাদের সঠিক গণতে চাষ করতে হবে, ভালো মানের পোনা সংগ্রহ করতে হবে এবং চাষ ব্যবস্থাপনায় ভালোভাবে মাছের খাবার দিয়ে পুকুর পরিস্থিতি ভালো করে আমাদের মাছ চাষটা করতে হবে, তাহলে শুধুমাত্র লাভবান হওয়া যাবে। এখন আপনি বলতে পারেন যে আমি তো পোনা সংগ্রহ করলাম, পোনা সংগ্রহ করার পরে এই মাছগুলোকে কি খাবার দিব বা কি ব্যবস্থাপনায় আমরা চাষগুলো করবো। এখন দেখেন, যখন আপনি পোনা মজুত করেন সেক্ষেত্রে শুরুর দিকে পোনা ছোট অবস্থায় 35 থেকে 40% প্রোটিন সমৃদ্ধ খাবার আপনাকে এই মাছগুলোকে দিতে হবে। শুরুর দিকে পাউডার খাবার খাবে 10 দিন, তারপর থেকে দানাদার খাবার খাওয়া শুরু করবে, অর্থাৎ 0.5 মিলি খাবার খাওয়া শুরু করবে। প্রাকৃতিক খাবারের প্রাচুর্যতা রাখতে হবে, পুকুরে যাতে প্রাকৃতিক খাবার থাকে সেদিকে খেয়াল করতে হবে, অক্সিজেন যাতে স্বল্পতা না হয় এবং কি পুকুরে যদি প্রাকৃতিক খাবার থাকে সেই ক্ষেত্রে খাদ্য খরচ কম হয়, অন্যদিকে মাছ স্বাচ্ছন্দ্যভাবে বসবাস করে এবং কি মাছের গ্রোথ ভালো আসে। প্রতি সপ্তাহে আপনাকে অবশ্যই মাছের গ্রোথ চেক করতে হবে, মাছের রোগ ব্যাধি হচ্ছে কিনা সেই সব জিনিস খেয়াল করতে হবে। এইসব বিষয় খেয়াল করে আপনাকে অবশ্যই খাবারটা দিতে হবে। এখন এই যে খাবার দিবেন সেক্ষেত্রে খাবার কতটুকু দিবেন এবং এই খাবারটা কি হবে, খাবারটা হবে সম্পূর্ণ খাবার। আপনি বাইরে থেকে কমার্শিয়াল ফিড নিয়ে এসে খাওয়াতে পারেন, অর্থাৎ বাণিজ্যিক খাবার পাওয়া যায়, সেই বাণিজ্যিক খাবার আপনি খাওয়াতে পারেন। এই বাণিজ্যিক খাবার অবশ্যই ভালো মানের আমিষ আছে কিনা সেদিকে খেয়াল করতে হবে, অর্থাৎ সুষম খাবার দেওয়ার সময় অবশ্যই সব ধরনের পুষ্টি প্রদান সঠিকভাবে আছে কিনা সেটা দেখে শুনে আপনাকে এই মাছগুলোকে খাবার দিতে হবে। খাবার আপনি ভাসমান খাবার দিতে পারেন, ডুবন্ত খাবার দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি বলবো ডুবন্ত খাবারের সাথে ভাসমান খাবারের রেজাল্ট ভালো আসে। এরপর খাবারটা আপনি কত বেলা দিবেন, মাছ যখন ছোট থাকবে সেই সময় আপনি 4 বেলা থেকে 5 বেলা খাবার দিবেন, মাছ যখন বড় হবে তখন আপনি 2 বেলা খাবার দিবেন। সচরাচর শুরুর দিকে মাছগুলা দেখা যাচ্ছে দিনের বেলা খাবার খাইতে কম পছন্দ করে, রাতের বেলা একটু খাবার বেশি খাইতে পছন্দ করে। সেক্ষেত্রে আপনি রাতের বেলা খাবার দিবেন, সকালবেলা দিনের বেলা সবভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এতে করে দেখা যায় কি এই মাছের খাবারের প্রতি একটা আপনি নিজেই আয়ত্তে নিয়ে এসে পারবেন, তাতে করে মাছগুলাকে যখন খাবার দিন ওই অনুযায়ী যাতে খাবার খায়। যেহেতু আমরা জানি ক্যাটফিশ জাতীয় মাছ রাতের বেলা খাবার খাইতে পছন্দ করে, তো আমরা রাতের বেলা খাবার দিলে সন্ধ্যার সময় একবার দিতে পারি, রাতে 10টা একবার খাবার দিতে পারি, আর একবার ভোরবেলা একবার খাবার দিতে পারি। এতে করে খাবার দিলে আমাদের দেখা যাচ্ছে মাছের গ্রোথ ভালো আসবে। এখন এই যে ট্যাংরা মাছ আমরা চাষ করবো, এই ট্যাংরা মাছের স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি কিনা? হ্যাঁ, প্রতি মাসে আমাদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, পারলে 10 দিন থেকে 15 দিন অন্তর স্বাস্থ্য পরীক্ষা করে দেখতে হবে। এরপর মাসিক পরিচর্যা হিসেবে আমরা কি করবো, প্রতি মাসে চুন লবণ প্রোবায়োটিক দিতে হবে, বাধ্যতামূলক এটা। এবং কি অনেক ক্ষেত্রে জীবাণুনাশক প্রয়োগ করতে হয়, যদি মাছের ছত্রাক ভাইরাস ব্যাকটেরিয়া এইসব যাতে আক্রান্ত না হয় এই দিক খেয়াল করে অবশ্যই এই জিনিসগুলো করতে হবে। যদি পাশের একটা পুকুরে যদি ছত্রাক ভাইরাস ব্যাকটেরিয়া যদি ছড়াই থাকে সেক্ষেত্রে এই পুকুরে আপনি যাতে ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাস না ছড়ায় সেজন্য অবশ্যই ওই পুকুরে জাল এই পুকুরে নিয়ে টানা যাবে না, এবং ওই পুকুরে কেউ নামছিল ওই মানুষ আবার এই পুকুরে নামবেন না, এবং কি আপনি চেষ্টা করবেন 2 পুকুরে আপনি জীবাণুনাশক দিয়ে যান।
এতে করে কি হবে, মাছের রোগটা সহজে ছড়াবে না। এবং অনেক সময় দেখা যায় যে এই মাসিক পরিচর্যা না করার কারণে ট্যাংরা মাছের রোগ হয়ে গেলে, একবার রোগ হলে এটাকে ছাড়ানো খুবই একটা কঠিন জিনিস। এবং এই মাছের যেহেতু আইস থাকে না, সেক্ষেত্রে দেখা যায় মানে এই মাছের রোগ একবার ছড়াইলে সম্পূর্ণ মাছে ছড়ানোর সম্ভাবনা থাকে। এই জন্য বলবো একটু রিস্ক কিন্তু অবশ্যই আছে। তবে দেখা যাচ্ছে সচরাচর ট্যাংরা মাছ দেশীয় মাছ হওয়ার কারণে এই মাছের রোগ ব্যাধি খুবই কম হয়, তবে রোগ হলে বাঁচানো কিন্তু কঠিন হয়ে যায়। এই জন্য বলবো আপনাকে অবশ্যই মানসিক পরিচর্যা করতে হবে। এখন এই যে মাছ চাষ করবেন, আংশিক আহরণ করার কখন শুরু করা যায়? 6 মাস পর থেকে আপনি কিছু করে মাছ আংশিক আহরণ করতে পারেন। এতে করে পরবর্তী যে মাছগুলো আছে সেই মাছের গ্রোথটা কিন্তু ভালো আসে। সম্ভাব্য উৎপাদন এবং আয় ব্যয়, প্রতি শতাংশ জায়গাতে আমরা মোটামুটি ভাবে দেখা যাচ্ছে 35 থেকে 40 কেজি মাছ উৎপাদন করতে পারি। আমরা যদি প্রতি শতাংশ জায়গাতে 1500 পিস করে মাছও যদি মজুত করে থাকি এবং কি মাছ যদি 35টা থেকে 40টা কেজি নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে দেখা যায় মাছের উৎপাদন কিন্তু ভালো করা যায়। এবং কি এই মাছের ক্ষেত্রে দেখা যায় ভালো একটা উৎপাদন করা যাচ্ছে, পাশাপাশি মাছের যেহেতু দাম ভালো থাকে, সচরাচর 350 টাকার নিচে কিন্তু কখনোই ট্যাংরা মাছের, দেশি ট্যাংরা মাছের দাম আসে না। সেই জন্য বলবো দেশি ট্যাংরা মাছের দাম ভালো পাওয়া যায়। অন্যদিকে এই মাছের ব্যয় কেমন হয়, প্রতি কেজি মাছ উৎপাদন করতে 150 টাকার উপর আপনাকে খরচ করতে হবে। অর্থাৎ বর্তমান সময়ে খাবার খরচ বেড়ে গেছে, লেবার খরচ বেড়ে গেছে, সবকিছু খরচ বেড়ে গেছে। সেই জন্য উৎপাদন যেরকম বাড়বে, দাম যেরকম বেশি পাওয়া যায়, অন্যদিকে দেখা যাচ্ছে এই মাছের পিছনে খরচ একটা বিষয় থাকে। আবার খেয়াল করবেন এই মাছ বছর মাত্র একবার উৎপাদন করা যায়। এখন আপনি বলতে পারেন আমরা তো অমুক জায়গায় তমুক জায়গায় দেখছি মাত্র 5 মাসে ট্যাংরা মাছ উৎপাদন করে বিক্রি করতেছে, একটু বড় সাইজের ট্যাংরা ছাড়ছিল, আমরা এরকম সাইজে ছাড়তে যাই। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো বড় সাইজের ট্যাংরা ছাড়লেই যে দ্রুত সময় বড় হয়ে যাবে এমন নয়। অবশ্যই জাতের উপর নির্ভর করে, ভালো মানে পোনার উপর নির্ভর করে। আপনি 1 লক্ষ পিস পোনা সংগ্রহ করতে গেছেন কারোর থেকে, ওনার কাছে হয়তো পোনাই ছিল হয়তো 1,20,000, আপনাকে কাটাই করে মাছ দিয়ে দিল 1 লক্ষ পিস নিয়ে এসে চাষে দিলেন, দেখা যাচ্ছে আপনি মাত্র মাছ পাইলেন 60 থেকে 70,000। এই মাছ আবার বড় হচ্ছেন, এরকম সমস্যা কিন্তু অনেকে পড়ে থাকেন। তো এই জন্য বলবো আপনি যখন পোনাটা কিনবেন, সেক্ষেত্রে অবশ্যই যারা অনেক বেশি পোনা বিক্রি করতে পারে তাদের থেকে পোনা সংগ্রহ করবেন। এতে করে কি হবে, আপনি অবশ্যই লাভবান বেশি হতে পারবেন। এখন এই যে মাছ চাষ করবেন, মাছ চাষকালীন কি কি সমস্যা হতে পারে বা কি কি রোগ ব্যাধি হতে পারে? এই মাছ চাষের ক্ষেত্রে গ্যাসের সমস্যা একটু প্রধান সমস্যা। যে কোনো মাছ চাষের ক্ষেত্রে গ্যাসের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে গ্যাসের ডোজগুলো করতে হবে। পাশাপাশি মাছের রোগ ব্যাধির ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে, মাছের যাতে রোগ না হয়, রোগ আসার আগে আমাদের প্রতিকার ব্যবস্থা নিতে হবে। এই মাছের সচরাচর দেখা যাচ্ছে হোয়াইট স্পট এবং কি এই মাছের ক্ষত রোগটাই হয়ে থাকে, এছাড়া অন্য তেমন কোনো রোগ ব্যাধি তেমন একটা হয় না। আশা করবো এই রোগগুলা থেকে আগে থেকে জেনে বুঝে মাছ চাষটা করবেন। এরপর আসেন সর্বশেষ যে বিষয়টা, সেটা হলো কি মাছের বাজার দর কম বেশি হয়। সচরাচর সারা বছর কিন্তু মাছের দাম এক থাকে না। এই জন্য বলবো আপনি যখন মাছের দাম ভালো পাবেন এই সময় মাছ ছাড়তে হবে। এখন আপনার সর্বশেষ যে প্রশ্ন আসতে পারে, এই যে ট্যাংরা চাষ করুন, ট্যাংরা চাষের আদর্শ সময় কখন, কোন সময় পোনা পাওয়া যায়? আমরা চাপের পোনাতে মাছ চাষ করতে যাচ্ছি না, নতুন পোনাতে চাষ করতে যাচ্ছি। নতুন পোনা কখন পাওয়া যাবে? নতুন পোনা বৈশাখ মাসের প্রথম দিকে রেণু নেওয়া শুরু হয়। রেণু সংগ্রহ করার 25 থেকে 30 দিন পরে আপনি পোনা পাবেন। অর্থাৎ বোঝা যাচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুরুর দিকে অথবা ইংরেজি মাসের মে মাসের শুরুর দিকে আপনি কি পাবেন, এই ট্যাংরা মাছের পোনা আপনি অ্যাভেলেবল পাবেন। ওই সময়টাই আদর্শ সময়, ওই সময় আপনি চাষ শুরু করেন। আশা করবো শীতের আগে আপনি মাছ বিক্রি করে ফেলতে পারবেন। এই নিয়মগুলোতে যারা মাছ চাষ করেন তারাই কিন্তু লাভবান হতে পারেন। অনেক খামার আছে নভেম্বর মাসে যায় এই ট্যাংরা মাছের পোনা মজুত করে থাকেন, শীতকালীন সময় রোগ ব্যাধি হয়, নানাবিধ সমস্যা করেন, তারা কিন্তু কান্নাকাটি করেন, তাদের দেখা যায় মাছ বড় হয় না, মাছের রোগ হয়ে গেছে, মাছ আর বিক্রি করতে পারতেছে না, স্পট পড়ে গেছে, এইসব মাছ কিন্তু বাজার বিক্রি হয় না, রিজেক্ট মাছ হয়ে যায়, এই মাছ কেউ কিনতেছে না। এই জন্য বলবো সঠিক নিয়মে মাছ চাষ করা জরুরি। যেহেতু ছোট প্রজাতির মাছ, মাত্র এই মাছগুলা দেখা যায় 20 গ্রাম 25 গ্রাম ওজন হলে বিক্রি উপযোগী সাইজ হয়ে যায়। সেক্ষেত্রে বলবো এই মাছের জন্য অবশ্যই ভালো প্রোটিনের খাবার দিয়ে মাছ চাষটা করতে হবে, সঠিক নিয়মে মাছ চাষ করতে হবে। এবং কি আপনাকে অবশ্যই যে জিনিসটা করতে হবে সেটা কি, পুকুর ব্যবস্থাপনার দিকে ভালোভাবে নজরদারি রাখতে হবে। তাহলে এই মাছটা চাষ করে আপনি লাভবান হতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অফার অফার অফার! পবিত্র মাহে রমজান উপলক্ষে এসএ তেলাপের পোনা বুকিং এ পাচ্ছেন বিশাল মূল্য ছাড়। আপনার পোনার পরিমাণ 1 লক্ষ বা তার বেশি যদি হয়, সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি 1 লাখ পোনাতে 8,000 টাকা ছাড় এবং কি গাড়ি ভাড়া ফ্রি। আপনার পোনার পরিমাণ 30,000 পিস থেকে 1 লক্ষ পিসের ভিতরে যদি হয়, সেক্ষেত্রে পোনার দাম 1 টাকা 40 পয়সা, তবে গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি। আপনার পোনার পরিমাণ 8,000 থেকে 30,000 পিসের ভিতরে হলে পোনার দাম 1 টাকা 40 পয়সা, গাড়ি ভাড়াতে পাচ্ছেন 50% ছাড়।